আল্লাহ তুমি থেকে দেখো দাড়িগুলি সাদা গেছে, মার চেহারাটা ভুলে নেই। আল্লাহ দেখো তোমার দাড়ি পাকনেওয়ালা গোলাম গুড়ি বাবা হারায় হারায় কান্দে। ও গো আল্লাহ তাকা দেখো মা হারায় কান্দে। এ যুবক তোর বাবা থাকলে পাগলের মতো বাবারে ধইরা কান্দা। এ বন্ধু তোর বাবা না থাকলে চাচারে ধইরা কান্দা। আল্লাহ তুমি তাকা দেখো এতিমগুলি পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ তুমি কান্নাগুলি কবুল কইরো। এই কান্নাগুলি আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ তাকা দেখো কালিয়াকুড়ির পাগলগুলি পাগলের মতো হাত ধইরা কান্দে। আল্লাহ রে কেউ গুনাহ কইরা কান্দে, কেউ বাবা হারা মা হারা কান্দে। আল্লাহ গো তুমি আমার বাবা গুলারে কবুল কইরা। আহারে তুমি আল্লাহ কবুল কইরা, মঞ্জুর কইরা। আল্লাহ তুমি এ বন্ধু তুই বাবা থাইকা বুঝলি না। এ বন্ধু তুই বাবা থাইকা চিনলি না। এ বন্ধু তুই বাবা থাইকা বুঝলি না। এ বন্ধু যেদিন বাবাটা হারা যাবে ওই দিন বুঝবি জীবনে তুমি কি হারাইলা। এ বন্ধু আজকের মাহফিলে পায়ে হাত দুইটা বাড়ায় মনি। এ বন্ধু তোমার বাবা যদি থাকে বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। আরে কোন দিন জানো আমি আমার বাবাটারে হারায় ফেলাই। আরে বন্ধু এখন তুমি গালি দেওয়ার লাইগা বাবা খুঁজা পাও, মায় তোমারে গালি দেয়। যেদিন হারায়া যাবে গালি খাওনের লাইগা বাবা খুঁজবা, মা খুঁজবা, কোনদিন পাইবা না। হে বন্ধু তোমার বাবা তোমার ঘরের রহমত, তোমার মা তোমার ঘরের বরকত। এজন্য বাপ মানে কোনদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চিল্লা চিল্লা বলেন আমিন। এ বাবারা ভাইরা আমি মুনাজাত করে দিব। পাকিস্তানের তারেক জামিল হাফিজাহুল্লাহ অনেক বড় বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনিও অন্যতম একজন। উনি আবার তাবলিগ করেন খুব বেশি। আমগর দেশেও তাবলিগ আছে না? আপনারা কোন গ্রুপে আছেন? হুজুরদের গ্রুপে আছেন না? এটাই থাকেন, ওলামায়ে কেরামের গ্রুপে থাকবেন, সঠিক পথ পাইবেন। কারণ ওলামায়ে কেরাম যেখানে নাই সেখানে সঠিক পথ, জোরে বলেন সঠিক পথ। এজন্য আলেমদের পক্ষে থাকবো, আলেমদের সাথে যাব, আলেমদের ইস্তেমায় যাব ইনশাআল্লাহ। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ লেখেন, আমি একদিন পাকিস্তানে দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে চলতেছি। এমন সময় তাকায় দেখি একটা মাতাল যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে। তো আমি যুবকটারে দেখার পরে যুবকের পাশে যায় ডাক দিয়া জিগাইলেন, বেটা এই অবস্থায় তুমি আসো, এমন ভাবে তুমি দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? তো আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ এই যুবকটারে সুন্দর করে বুঝায়া মসজিদে নিয়ে গেছে। যুবকটা কাছে জানতে চাইল তোমার এই হালত, এই অবস্থা কেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ এই যুবকটারে তাকায় দেখে যুবকটা মসজিদের ভিতরে
যখন কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আল্লাহর গোলাম তারেক জামিল হাফিজাহুল্লাহ এই যুবকটার জীবনী সম্পর্কে জানতে চাই। বেটা রে, আমি তোমার কাছে একটু জানবার চাই, তোমার এই অবস্থা কেমন করে হলো, কেমন করে তুমি পরিবর্তন হইলা? আল্লাহর গোলাম যুবকটা কাঁদে ডাক দেয়া কই, হুজুর আমার জীবনে আমি এমন কোন নেশা নাই যেই নেশা আমি পান করি নাই, এমন কোন অপকর্ম নাই যেটা আমি করি নাই। হুজুর গো, আমি সব সময় নেশা করতাম, সব সময় আমি গুনার কাজে লিপ্ত থাকতাম। এই কারণে আমার বাপ মা আমারে বাড়ি থেকে বের কইরা দিছিল। হুজুর গো, আমি দীর্ঘ বছর যাবত আমি বাড়ির বাহিরে সময় কাটাই। হুজুর গো, রাস্তায় রাস্তায় ঘুরে আমি ঘুরে ঘুরে খাবার খাই। আমার এই জীবনে, ছোট্ট জীবনে আমি 3 বার মৃত্যুর মুখে থেকে ফিরে আসছি। আমি 3 বার সুসাইড করতে চাইছিলাম। আমার দুনিয়া ভালো লাগে না, আমার কাছে পরিবার সংসার ভালো লাগে না, আমার কাছে শুধু নেশার জগৎটা ভালো লাগে। যুবক ভাইরা, কানে কুড়ির বন্ধুরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দেয়। অনেক যুবক এই সমাজের নেশাখোর আছে। এ যুবক, আমি তোমার কলিজার টুকরা ভাই হইয়া, যুবক তোমার বন্ধু হইয়া আজকের মাহফিলে তোমার পায়ের সামনে 2টা হাত বাড়ায় কথাগুলি বলছি। এ যুবক, যেই মানুষটা নেশার জগতে ঢুকেছে, এই মানুষের পরিবার বুঝে নাই। যেই মানুষটা নেশার জগতে ঢুকেছে, এই মানুষটা বাবা বোঝে নাই, এই মানুষটা মা কি জিনিস বোঝে না। এ যুবক, তুমি যদি নেশার জগতে থাকো, আজকের মাহফিলের বয়ানটা তুমি শোনো, তোমার জীবনটাকে পরিবর্তন করো। এ বন্ধু, আল্লাহর গোলামটা ডাক দেয়া কই, হুজুর গো, আমি সব সময় নেশা করতাম, আমার পরিবার আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে। হুজুর, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরা আমি নেশা অবস্থায় থাকতাম। হুজুর গো, কেউ খাবার দিলে খাইতাম, আবার কেউ না দিলে আমি খাইতে পারতাম না। এইভাবে আমি একদিন নেশা কইরা আমি রাস্তার পাশে পড়ে আছি। হুজুর, ওই রাস্তা দিয়া তাবলীগের জামাত, একটা দাওয়াতি জামাত ওই রাস্তা দিয়া যাচ্ছিল। হুজুর, আমার তাবলীগের লোকেরা আমার সুন্দর কইরা উঠাইয়া আমার চোখে মুখে পানি দিয়া আমার সুন্দর কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা, হুজুর গো, আমার খাবার খাওয়াইয়া আমারে মসজিদের ভিতরে নিয়া আমি আসরের পরে মসজিদে ঢুইকা হুজুর গো তাবলীগের আমির সাহেবের বয়ান শুনলাম। হুজুর গো, মাগরিবের পরে বয়ান শুইনা আমি ঘুমের করে সুন্দর করে ঘুমাইতে গেলাম। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। 3 দিন পর আমি বুঝতে পারলাম আমি যে জগতে ছিলাম এইটা কোনো জগতই না। হুজুর গো, আমি বুঝতে পারলাম আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি, অনেক নাফরমানি করেছে। হুজুর গো, ওই যে তাবলীগের দাওয়াতে আমি গুনাহ ছাড়ছি আর আল্লাহর ঘর মসজিদ ধরছি, এখনো পর্যন্ত তাবলীগে আছি, মসজিদে আছি, আর আমি আল্লাহ ছাড়ি নাই। যুবক বন্ধু আমার, কালিয়াকুড়ির ভাইরা, এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব, ওগো মালিক আমাকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। ওগো আল্লাহ, তুমি আমারে হেদায়েতের পথ দেখা দাও। একটু জবানটা খুলে আওয়াজ দিয়া বলবেন হেদায়েতের মালিক কে? একটু জবান খুলে বলেন তো, গুনাহ করলে মাফ করবেন কে? মাফ চাইবেন কার কাছে?
জোরে বলেন কার কাছে? এই নিশাখোর যুবকটা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসছে। কথা ঠিক কিনা? আমার আপনার সমাজে যে মানুষটা নেশা করে, যে মানুষটা বেশি গুনাহ করে, আমরা তার লগে কথাই কই। কথা ঠিক না? এই কাজ কখনো করবেন না। অনেক যুবক পথ হারা হয়ে গেছে, তার মহব্বত করবেন একবার, দুইবার, তিনবার। নিশাটা এমন একটা জগৎ, এটাতে ঢুকলে সহজে আর বের হওয়া যায় না। এজন্য আপনি তার একবার বোঝায়, দুইবার বোঝায়, তিনবার বোঝায় ক্ষান্ত হবেন না। নীরবে, নিবৃতে, গোপনে বারবার তারে বোঝাবেন। দেখবেন আল্লাহ একদিন আপনার এই মেহনতকে কবুল করে তার হেদায়েতের দৌলত দিয়ে দিবেন। এজন্য একটা কথা আছে না, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে উল্টা, পাপরে ঘৃণা করে না, হে নিজেও কিন্তু আকাম করে, আরেকবার সমালোচনা করে। কেন করে? কারণ সে পাপকে ঘৃণা করে না। সমালোচনা করে কে লিগা? সে পাপীকে ঘৃণা করে। এজন্য পাপীকে ঘৃণা নয়, আমরা পাপকে ঘৃণা করব। বুঝাইতে পারলাম তো ইনশাআল্লাহ? একজন মানুষ গুনাহ করে, তাকে ঘৃণা করা যাবে না, কারণ তাকে মহব্বত করব, তাকে বুঝাবো। ইনশাআল্লাহ গুনাহ হয়ে যাক, মাফ চাইবো কার কাছে? আল্লাহর নবীর একজন সাহাবী গুনাহ করছে। কি গুনাহ? জিনা করছে। জিনা কইরা আল্লাহর নবীরা ডাক দিয়া কই, নবী গো, আমি বড় জিনা করে ফেলছি, আমি গুনাহ করছি। নবী কিভাবে, শরীয়তের মোতাবেক কিভাবে আমার এই শাস্তি কেমনে আল্লাহ মাফ করব? আল্লাহ নবী গো, আপনি আমার একটু এটার সহযোগিতা করেন। নবী, আমি কেমনে তওবা করব? আল্লাহর নবী তার দিক থেকে মুখটা ফিরায় নিছে। যখন ডান দিক থেকে বাম দিকে মুখ ফিরায় নিছে, বাম দিকে যায় কই, নবী আপনি আমার একটু সহযোগিতা করেন, আপনি ছাড়া আর কেউ নেই, আমি তো জিনার গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী আবার চেহারাটা ফিরায় নিছে। এইভাবে তিনবার যখন মুখটা ফিরায় নিছে, এরপরে নবীর দিলে মায়া লাগছে। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা, এ কি জিনা করছে? কেমন জিনা করছে এটা তোমরা একটু যাচাই করো। যাচাই বাছাই করে দেখে সত্যি সত্যি এই লোকটা জিনা করছে। তো আগের দিনে বিবাহিত পুরুষ যারা জিনা করত, তাদেরকে মাটির নিচে ঢুকায়া অর্ধেকটা মাথা বার কইরা পাথর নিক্ষেপ করে করে মারত, মেরে ফেলত। এখন তো আর এই শাস্তি নেই, এখন তো শাস্তিই নেই। ফুলায় যদি ফ্রিজ চারটা করে, কই ফুলা হন এডি করে, বাপে আর উৎসাহ দেয়। ওটা বাপ না, ওটা প্লাস্টিকের বোতল। ওটা কি কই ফুলা হন এডি করে? আরে আল্লাহ, গুনাহ করে সন্তান, বাপের কাছে এটা কোনো ব্যাপার হয় না। এটা কেমন বাপ? সন্তান অসুস্থ হইলে আপনি পাগল হয়ে যান ডাক্তারের লেগা, জমি জমা ভিটা বাড়ি বিক্রি করে সুস্থকরণে লেগা, কিন্তু সন্তান নির্ঘাত চোখের সামনে জাহান্নামের দিকে যাইতেছে, আপনার শরীরে কোনো এনার্জি নেই, বৃক্ষ বই নাই, বাবা হিসাবে আপনার মায়া নাই। তার মানে কি? আপনি বাপ নামে কলঙ্ক। ওই সন্তানের বাপই তো আসল বাপ, যেই সন্তান জীবনের সব কিছু উজাড় করে দিয়া সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে। অসুস্থ হয়ে মরে গেছেন, ব্যাপার না, কিন্তু আপনি সুস্থ থেকে যদি জাহান্নামের দিকে দৌড়ান, এটাই তো বড় কঠিন। সমাজে তো তাই হচ্ছে, সন্তান যা মন চায় তাই করে, বাবা কিছুই না, ভ্রুক্ষেপই করে না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই মিয়া, হাসর ময়দানে আপনি যাবেন জান্নাতের দিকে, সন্তান যাবে জাহান্নামের দিকে। আপনি তাকায় তাকায় দেখবেন, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। এই যে দুনিয়াতে সন্তান সুস্থ করার জন্য যে পরিমাণ মায়া করে, সন্তান বিপদে পড়লে উদ্ধার করার জন্য যে পরিমাণ মায়া করে, এর চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি মায়া পরিশ্রম করা লাগবে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন।
আমার কালিয়াকুরের ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া কই সাহাবীরা তোমরা একটু যাচাই করে দেখো না সত্যি সত্যি কি গুনাহ করেছে কিনা সাহাবীরা যাচাই করে দেখেন না না এই লোকটা সত্যি সত্যি জিনা করেছে এবার শরীয়তের আইন অনুযায়ী এই আল্লাহর গোলামটারে মাটির ভিতরে অর্ধেক ঢুকাইয়া এ বন্ধু পাথর মারে আর আল্লাহর গোলামটা চোখের পানি ফেলায় তওবা করে একবার দুইবার পাথর মারতে মারতে হঠাৎ করিয়া মাথা পায়টা রক্ত বের হইয়া আরেকবার সাহাবীর শরীরের ভিতরে লাগলো ওই সাহাবী চিৎকার মাইরা ডাক দিয়া কই আল্লাহ এই নাফরমান পাপীর রক্ত আমার শরীরে লাগলো আল্লাহর নবী এই কথাটা শুনিনা আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবী রে এমন করে তুমি কেন এই কথা বললা হে আল্লাহর গোলাম তুমি কেন তার প্রতি ঘৃণা করলা তুমি কি জানোনি যখন তারে মাটির ভিতরে ঢুকাইলাম তোমরা যখন পাথর মারলা এই সময় আল্লাহর গোলামটা এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে খালেস দিলে এমন ভাবে কান্না কইরা তওবা করেছে আমার আল্লাহর কাছে তার তওবাটার এত দাম এত দামি তওবা করেছে তার তওবাটা যদি গোটা পৃথিবীর সব গুনাহগারের মাঝে বিলীন করে দেয় আমার আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ যুবক বন্ধু আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে তওবা করেছে খালেদ দিলে খাটিয়ে দিলে তওবার বড় দাম আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি যারা দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদাররা তোমরা দিল থেকে তওবা করো খালেদ দিলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের মারা আজকের মাহফিলে খালেদ দিয়ে তওবা করবা এ বন্ধু আমি মাওলানা কি গুনাহ করছি এই কালিয়াকুরের কেউ না জানলেও জানে আমার আল্লাহ আপনার জীবনে কি গুনাহ করেছেন এই সমাজের কেউ না জানলেও জানে আমার আল্লাহ এ বন্ধু কেন আপনি তওবা করবেন না প্লিজ কেউ কারো বাধা দিবেন না এখন যারা চলে যাবে চলে যেতে দিন সবাই এখন শেষ মুহূর্তে থাকতে পারবে না বন্ধু যার গুনার দিকে দেখিয়া প্লিজ দিলটা নরম করে কথাগুলি শুনবেন বাবাজি আমার যুবক ভাইরা রে আজকে কোন বন্ধুর পাল্লায় পয়রা তুমি গুনাহ করো এ বাবাজি কোন দুনিয়ার মাই পয়রা কোন পরিবারের সংসারের সুখের লাগা হারাম উপার্জন কইরা গুনাহ করো এ বন্ধু চিন্তা করে দেখো না এই দুনিয়ার কেউ আমার তোমার আপন থাকবে না শুধুমাত্র চোখের পানি আমার আপনার নেক আমল গুণে এই দুইটা জিনিস আমার আপনার আপন থাকবে যুবক বন্ধু হে বৃদ্ধ বাবারা এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার কাছে এসে যায় হে বন্ধু এই মুহূর্তে যদি মালাকুল মউত হে বন্ধু তুমি পাঁচতলার উপরে মারা গেলে আমার তোমার লাশটা আর কেউ পাঁচতলার উপরে রাখবে না নামাইতে নামাইতে নিচতলার ভিতরে হে বন্ধু ঘরের ভিতরে আর রাখবে না আমার তোমার লাশটা ঘরের বাইরে বের করে দিবে হে বন্ধু আমার তোমার লাশটা নিয়া ওই যে মসজিদের পালকিটা যেই পালকিতে রিকশাওয়ালা ভ্যানওয়ালা একজন পাগল কেউ শুয়াইছে এই পালকির ভিতরে আমার আপনার লাশটা রেখে দিবে বন্ধু আমার আপনার কেউ বন্ধু না এ বন্ধু এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনার বিবি কইব না আমার স্বামীরে একটা জাজিম বিছায়া দাও আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগবে এ বন্ধু আপনার সন্তান বলবে না আমার আব্বার গায়ে বড় ব্যথা লাগবে আব্বার গায়ের নিচে একটা বালিশ দিয়া দাও এই কথা কেউ বলবে না সবাই কেমন যেন পর হয়ে যাবে এ বন্ধু
মসজিদের মাইকে এলান হয়ে যাবে কালিয়াকুরের আব্দুর রহিমের আব্দুল করিম ছেলে মারা গেছে। হে বন্ধু আপন মানুষ কেউ আপনারে দেখতে আইবা মুখের কাপড়টা উঠাইয়া হে বন্ধু কারো চোখে পানি আসবে আবার কারো চোখে পানি আসবে না। কেউ দেখতে আইব কেউ দেখতে আইব না। হে বন্ধু এইভাবে সকাল হয়ে যাবে আপনি নজর করে তাকায় দেখবেন হে বন্ধু সকালবেলা আপন মানুষগুলি কেমন যেন পর হয়ে দৌড়ায়। কেউ যাবে জঙ্গলে বাঁশ কাটনের লাইগা হে বন্ধু কেউ যাইব কালিয়াকুরে আমার আপনার লাইগা 3 টুকরা কাপড় কেনার লাইগা। আরে বন্ধু আমি তুমি দিনের বেলা যেই কবরে যাইতে ভয় পায় আমি আপনি দিনের বেলা যেই গুরুস্থানে যাইতে ভয় পায় এমন একটা গুরুস্থানে কেউ দৌড়ায় যাবে আমার আপনার লাইগা ঘর বানানোর লাইগা। হে বন্ধু কারো দিলে কোনো মায়া থাকবে না। বন্ধু তুমি নজর কইরা তাকায় দেখবা উঠানে গরম পানি গুড়ি গরম হয় আরে সুন্দর কইরা গোসল করিয়া 3 টুকরা কাপড় মহিলা থাকলে 5 টুকরা কাপড় দিয়া আমার আপনারে প্যাকেট কইরা এ বন্ধু তোমার আমার জানাজাটা পড়াইয়া আপন মানুষগুলি আমার আপনার খাটকিতে ধরবে। এ বন্ধু পর কোন মানুষ আমার আপনার খাটকিতে ধরবে না। আপন মানুষগুলি কাঁধে কইরা লইয়া আমার আপনার লাশটা কবরের পাশে রাখবে। এ বন্ধু কবরের পাশে লাশটা রাইখা দূরের কোন মানুষ আমার আপনার কবরে নামবে না। যেই মানুষগুলি সব চাইতে আপন এই মানুষটা আমার আপনার কবরে নামবে। হে প্লিজ বাবা ভাইরা চোখটা বন্ধ করে গুনার দিকে তাকাইয়া একটু ভাবেন আর দিলটারে বোঝান আমি তো গুনাহগার। এই মুহূর্তে যদি মারা যায় আমার অবস্থাটাও তো এমনই হবে। সবাই কাঁদতে পারে না। হে বন্ধু কাঁদতে পারে তারা আমার আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা ইচ্ছা করলে কান্না আসে না। কাঁদছে সমস্ত নবীরা সাহাবীরা তাবিরা। এ বন্ধু বুজুর্গরা কান্দে গুনাহ মাফ করাইবে যারা কাঁদবে তারা। এ বন্ধু দেখো না দিলটারে বুঝাইতে পারো কিনা। এ বন্ধু একটু চিন্তা করে দেখো না আমি তুমি বুঝমান হওয়ার পরে জীবনে কোনোদিন আমার তোমার দেহটা এই খালি মাটির উপরে কোনোদিন রাখি না। খালি মাটিতে আমি আপনার কোনোদিন দেহটা শোয়াই নেই। এ বন্ধু আমার আপনার আপন মানুষগুলি আমার আপনার লাশটা করে কইরা নিয়া এ বন্ধু দিলে কোনো মায়া নাই আমার আপনার লাশটা খালি মাটিতে শুয়াইয়া আরে বন্ধু মায়া দয়া ছাইরা দিয়া মুখের পায়ের গিট্টুরা খুইলা দিয়া একটা দৌড় দিয়া উপরে উঠা যাবে। এ বন্ধু তুমি শুনবা কবর থেইকা কে যেন ডাক দিয়া কই না রে চিকন বাঁশটা বুকের উপরে দিস না মোটা বাঁশগুলি বুকের উপরে দিয়া দে। এ বন্ধু একটা একটা বাঁশ আমার তোমার উপরে দিবা আর আমার আপনার কবরটা অন্ধকার হবে। এ বন্ধু মাটি দিয়া চাটাই দিয়া বাঁশ দিয়া আপন মানুষগুলি সবাই যার যার গন্তব্যে চলে যাবে। যেই বন্ধুর পিছনে পয়লা গুনাহ করলাম এই বন্ধুটা আমার আপনার কবরের পাশে থাকবে না। যেই পরিবারের লাইগা গুনাহ করলাম এই পরিবারের কেউ আমার আপনার কবরটা রাত্রে বেলা পাহারা দিবে না। এ বন্ধু আমি আপনার নির্জন গহীরে একা একা কবরে শোয়া। এ বন্ধু আল্লাহর নবী বলে একজন ফেরেশতা কবরে চলে আসবে আমি আপনি যদি তওবা করা যাইতে পারে আমার আপনার কাছে প্রশ্ন আসবে 3টা। 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে। আমি আপনি যদি গুনাহ মাফ করিয়া তওবা কইরা যাইতে পারি অটোমেটিক আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্নটা করবে তোমার নবীকে যদি তওবা কইরা যাইতে পারি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যখন দিবা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার আপনার কবরে গালিচা বিছা দিবে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। কালিয়াকুরের মেয়েরা
আর যদি আমি আপনি তওবা ছাড়া আমার আপনার জীবনের গুনাহ নিয়ে কবরে ঢোকে, ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তোর রবকে? আমি মাওলানা যদি গুনাহ লইয়া যাই, আমি মাওলানা বলবো লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো জানি না, লা আদরি। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা, যারা গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে যাবে, একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী মায়ের নবী বলে কবরের দুই পাশের পাটিগুলি পাশার হয়ে যাবে। এ বন্ধু, আমার জবানের কোনো কথা না, বানানো কোনো গল্প না। আল্লাহর হাবিব বলে দুই পাশের পাটিগুলি পাশার হইয়া এ বন্ধু এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। যুবক ভাইয়ের, বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মারা, একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি গুনাহ লইয়া কবরে যাই, আর যদি আমার আপনার কবরের দুই পাশের মাটি চাপ দেয়, আমার আপনার কবরের অবস্থাটা কি হবে? এ বন্ধু, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে আমি যদি গুনাহ লইয়া কবরে ঢোকে, আল্লাহ কবরের ভিতরে জাহান্নামের সাপগুলি ঢুকা দিবে। এ বন্ধু, আমি তুমি দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে আমি আপনি ওই রাস্তা দিয়ে যাই না। ঘরের ভিতরে সাপ দেখলে আমি আপনি ওই ঘরের ভিতরে ঘুমাই না। একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না। আরে বন্ধু, আমার আপনার কবরে যখন সাপগুলি ঢুকা দিবে, আল্লাহর নবী বলে পুরা দেহটা পেঁচায় পেঁচায়া আমারে আপনারে কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে, আবার সাপগুলি কামড়ায় কামড়ায় আমারে আপনার উপরে উঠাবে। বন্ধু, কবরে তো বাবু নেই, মাও নেই, বন্ধু নেই। যুবক বন্ধু, চিন্তা করে দেখো না, যদি আমার আপনার গুনার কারণে কবরের সাপগুলি আমারে আপনারে পেঁচায় পেঁচায় কামড়ায়, এ বন্ধু বাবারা, ভাইরা, মারা, কোথায় পালাবো, কই যাবো, কার কাছে যাবো? কেউ নেই, কেউ নেই। এ বাবারা, ভাইরা, দেখো না, দিলটারে বুঝাইতে পারো কিনা জীবনে কত গুনাহ করেছ, যে গুনার কারণে তোমার চোখে পানি আসে না। এ বন্ধু, আমি তুমি রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এ বন্ধু, আমি তুমি মোমবাতির আগুনটা সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলে কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলি ধরায় দিবে। বন্ধু, কই পালাবি, কই পালাবি? পালানোর তো কোনো রাস্তা নেই। আল্লাহর নবী বলে জাহান্নামের আগুন কবরে জ্বলবে, সাপগুলি পেঁচা পেঁচা কামড়াবে, নাক দিয়া কান দিয়া বিচ্ছুগুলি আবার আপনার নাক দিয়া কান দিয়া ঢুকবে। এ বন্ধু, গুনাহ নিয়া যদি কবরে যায়, আমার আপনার কবরটা বড় কঠিন। আজকের এই মাহফিলে তওবার মজলিসে গুনার দিকে তাকাইয়া, এ বন্ধু, আজকের মাসটা বড় রহমতি মাস। চোখের পানি পড়া তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠাইয়া, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেন না, আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দিলে, বাবার দিলে বড় মায়া লাগে। সন্তান মারে মা কইয়া ডাক দিলে, মার দিলেও বড় মায়া লাগে। পৃথিবীর কোন গুনাহগার যখন গুনার ভুলটা বুঝতে পাইরা আমার আল্লাহর দিকে হাত দুইটা বাড়াইয়া
আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে, আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু আমি জানি না কার জীবনে কি গুনার দিকে তাকাইয়া জবানটা খুইলা আল্লাহরে ডাক দেও না আল্লাহ। এ মায়া কইরা ডাক দেও না আল্লাহ। চোখের পানি ফালায়া ডাক দেও না আল্লাহ। ওগো আল্লাহ তাকা দেখো না, গুনা কইরা গুনার ভুল গুলি বুঝতে পাইরা তোমার আল্লাহ কইয়া ডাক দে। আল্লাহ গো তুমি একটা হাত ফেরত দিও না। আল্লাহ গো যারা হাত বাড়াইছে প্রত্যেকের গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। আল্লাহ গো যারা হাত বাড়াইছে আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নাই। আল্লাহ গো যাদের বাবা নাই মা নাই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো যাদের আব্বা আম্মা বেঁচে আছে সুস্থতার সাথে নেকে তুমি বানায়া দাও। এ যুবক ভাইরা লম্বা করব না, আমি মুসাফির বিদায় নিব, তবে বিদায় নেওয়ার আগে 5টা মিনিট সময় নিব। এ যুবক ভাইরা অনেক যুবক আছে, যেই যুবকরা যেই বন্ধুরা বাবারে মারে কষ্ট দিছ, এ বন্ধু যত কান্নায় কাঁদো না কেন তোমার চোখের পানি কবুল হবে না যতক্ষণ তোমার মায়ে তোমারে মাফ না করবে। এ বন্ধু যতক্ষণ বাবাই না মাফ না করবে ততক্ষণ পর্যন্ত চোখের পানি কবুল হবে না। যুবক বন্ধু বাবাটারে কোনোদিন কষ্ট দিও না, এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিও না। আমি 5টা মিনিট সময় নিব। এ বন্ধু মা কাকে বলে আমি গতবারও বলছি এইবারও বলছে, যেই মা আমারে আপনারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রেখা আমারে আপনারে লালন পালন করছে। এ বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে আমার মা আমার আপনারে কষ্ট দেয় নাই। আরে বন্ধু আজকে তুমি তোমার মারে জায়গা দিতে পারো না, আজকে তোমার বাবারে তুমি জায়গা দিতে পারো না। এ বন্ধু পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলে মারে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু তোর মা তোমারে বড় কষ্ট কইরা বড় বানাইছে। এ বন্ধু আমার আপনার মা আমারে আপনারে বড় মায়া কইরা যত্ন কইরা লালন পালন করেছে। এ বন্ধু আমার আপনার মা আমারে আপনারে ছুঁয়ে কোনদিন খাবার খায় নাই। আমি আপনি ছোট্ট ছিলাম, আমার আপনার মা কোনদিন আমারে আপনারে রেখা ঘুমায় নাই। একদিন করে বন্ধু সেই মা আমারে তোমারে ছুঁয়ে কোনদিন খাবার খায় নাই, আজকে তুমি সেই মাটারে ভুইলা গেলা। আজকে বিবি সন্তান নিয়ে আলাদা তুমি ঘুমাও, আলাদা ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাও। এ বন্ধু আমি তুমি ছোট্ট ছিলাম, স্কুল মাদ্রাসায় দূরে পড়ছি, চাকরি করছে, বাড়িতে কত অনুষ্ঠান হইছে, তোমার মারে জিগা দিগু সবাই পেটটা বইরা বইরা খাইছে। আমার তোমার মা কোনদিন খায় নাই, সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাও না। আমার তোমার মা চোখের পানি চাইলে দিয়ে কইছে না আমার আব্দুল্লাহ কতদিন ধইরা বাড়িতে নাই, আমি আমার সন্তানটারে রেখা খাবার খাইতে পারবো না। এ যুবক আজকে তুই সেই মারে খাবার দাও না। এ বন্ধু কোন মারে তুমি ঘরে জায়গা দাও না। আমি তুমি সকালবেলা খেলার মাঠে খেলাইতে গেছি, এ বন্ধু সন্ধ্যা বেলায় বাড়িতে আইছি, আইসা দেখছি সবাই যার যার বিছানায়, কিন্তু মাটা এখনো ঘরে ঢুকে নাই। মারে জিগাইছি আম্মা তুমি এখনো ঘরে যাও নাই। আমার আপনার মা চোখের পানি ছেড়ে কইছে আব্বু সবাই বিছানায় তোরে ছুঁয়ে ঘরে যাইতে পারে, কিন্তু আমি মা তোরে বাইরে রাইখা আমি মা কোনদিন ঘুমাইতে পারি না। এ বন্ধু এটার নাম হইল মা। এ বন্ধু আমি তুমি ছোট্ট ছিলাম,
আমার তোমার মায়ের কাছে প্যাম্পাস ছিল না, এখন তো ডিজিটাল যুগ, মাদের ঘুমাইলে কোনো চিন্তা নাই। আমার আপনার মা পাতলা নেকটা দিয়ে পেঁচাইয়া মায়ের বুকটারে কম্বল বানাইয়া আমার আপনার মা জড়ায় ধরে ঘুমাইছে। রাত্রি গভীরে পেশাব পায়খানা করে দিছি। হে বন্ধু, মা বিন্দু পরিমাণ রাগ করে না। হে বন্ধু, গ্যাসের চুলা ছিল না, লাকড়ি দিয়া পাতা দিয়ে আগুন ধরিয়া পানিটা গরম কইরা সুন্দর কইরা পরিষ্কার কইরা আমার আপনার মা কলিজার লগে বুকটার লগে লাগাইয়া এই গালে ওই গালে চুমায়া চুমায়া ঘুম পাড়াইছে। এরপরেও আমার আপনার মা রাগ করে না। এ বন্ধু, কোন মারে তুমি ভইলা গেলা? কোন মার দিকে তুমি চোখ রাঙায় দেখাও? যেই মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, যেই মা নিজে না ঘুমায়া তোমারে ঘুম পাড়াইছে। এ বন্ধু, এই মাটারে কষ্ট দিস না, এই কপালটা পড়ে যাবে, জোড়া লাগবে না। এ কালিয়া কুড়ির ভাইরা, বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না। এ যুবক বন্ধু, বাবাটা বড় কষ্ট করে। এ বন্ধু, রিক্সা চালাইয়া, এখন তো রিক্সা চালাই, রিক্সাওয়ালার চিন্তা নাই, খালি রিক্সায় পয়সা থাকে। কিন্তু আমার আপনার বাবা যখন রিক্সা চালাইছে, আরে পায়ে পাড়ায় পাড়ায় রিক্সা চালাইয়া চৈত্র মাসের রোদের ভিতরে টাকা কামাইছে। এ বন্ধু, গার্মেন্টসে 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা, 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করছে, শুধুমাত্র আমার তোমার সুখের লাইগা। বন্ধু, আমার তোমার বাবারে জিগায় দেখবা, বাবা যদি বাইচা থেকে জিগায় দেখবা, আমার তোমার সুখের লাইগা বাবাটা কত দুপুর বেলা না খায়া কাটাইছে, কত রাত্রের বেলা না খায়া কাটাইছে। আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা পাগল হয়ে গেছে, ঘুম নাই, বুকটার লগে জড়ায়া দুইরা সারা রাত্র ঘুমাইছে। হে বন্ধু, আজকে তুমি সেই বাবাটারে কষ্ট দাও, যেই বাবাটা ঈদের দিনে সিরা জুতা পইরা পুরান পাঞ্জাবি পইরা ঈদগাহের ময়দানে গেল, আমারে তোমারে নতুন নতুন পোশাক পরাইল। কালিয়াকুরের বন্ধু, এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। এ বন্ধু, বাড়ি হারাইলে বাড়ি পাবি, গাড়ি হারাইলে গাড়ি বাবা। হে বন্ধু, জমি হারাইলে জমি বাবা। হে বন্ধু, বাবা হারাইলে আর জীবনে কোনদিন খুঁজা পাবা না। এ যুবক, যার বাবা নাই, যার মা নাই, তারে জিগায় দেখো, তার মতো অসহায় আর কেউ না। এ বন্ধু, পকেট ভরা টাকা নিয়া বাপ মা খুঁজে, কিন্তু আর কোনদিন বাপ মা খুঁজে পায় না। ভালো খাবারটা রান্না কইরা মা খুঁজে, মা খুঁজা পায় না। এ বন্ধু, ঈদের দিনে রমজান মাসে ইফতারিটা সামনে নিয়া বাপ মা খুঁজবি, আর হারা গেলে কোনদিন খুঁজা পাবি না। এ বন্ধু, আজকের মাহফিলে আমি দেখব এই বাপ মাটারে কষ্ট দিবি না। এ বন্ধু, যারা কষ্ট দিছ, মাফ না চাইছ, জীবনে কোনদিন শান্তি পাবা না। টাকা কামাই কইরা বরকত পাইবা না, বিবি সন্তান দিয়া সুখ পাইবা না, কোন কাজে তুমি সফলতা হইতে পারবা না। এ বন্ধু, আজকের মাহফিলে রমজানের পূর্বে, এ বন্ধু, শাবান রজব মাসে, এ বন্ধু, আজকের মাহফিলে তওবা করবা, ওয়াদা করবা, আর জীবনে বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত একটু উঠাইয়া আমার মালিকরে দেখিয়া। এ বন্ধু, যাদের বাবা নাই, মা নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলায় বাপ মার জন্য কাঁদবা। যাদের বাপ মা আছে, তওবা করব, বাপ মারে কষ্ট দিব না। একটু জবানটা খুইলা আল্লাহরে ডাক দাও না, দেখি রে আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। জবানটা কইলা ডাক দেও না আল্লাহ। এ যুবক ভাইরা, আমি মুসাফির বিদায় নিবা, কিন্তু আমার দিলটা সাক্ষী দেয়, আজকের চোখের পানি বুঝি আল্লাহ ফেরত দিবে না। কিন্তু যুবক, যারা বাবারে কষ্ট দিছ, তোমার চোখের পানি বন্ধু কবুল হবে না। হে বন্ধু, তোমার জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ। হে বন্ধু, রমজানের আগে, হে বন্ধু, রমজানের আগের মাস
মাসে, হে বন্ধু রহমতি বরকতি মাসে, হে বন্ধু আজকের এই মাহফিলে জীবনে কত বন্ধুর কাছে মাফ চাইছো, হে বন্ধু নেতার কাছে মাফ চাইছো, কিন্তু জীবনে বাবাটার কাছে মাফ চাইতে পারো নাই। হে বন্ধু আমি মুসাফির, তোর পায়ের সামনে দুইটা হাত বাড়ায় দিবা, একটা বন্ধু বৈশা থাকবা না। তোমার বাবাটা যদি থাকে আজকের মাহফিলে বাবার হাতটা ধইরা মাফ চাইবা, বুকটার লগে বুকটা লাগায় কাঁদবি। হে যুবক যদি বাবার বুকটার লগে জড়ায় ধরতে পারো, হে বন্ধু তুমি ধইরা দেখবা এর চাইতে শান্তির জায়গা আর দুনিয়াতে না। হে যুবক বন্ধু আজকের মাহফিলে বাবার হাতটা ধইরা চোখের পানি পালা কাঁদবি, তওবা করবি। এমন কোন কোন ভাই আছো বাবা থাকলে একটু দাঁড়ায় যাও দেখি না, এমন কোন সন্তান আজনে হুজুর গো আমার বাবাটা এই মজলিসে বসা, আমি কান্নার মজলিসে বাবার কাছে মাফ চাবো, এমন একটা যুবক ভাই একটা বন্ধু একটু আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাও না। একটা ভাই দেখি না বাবার হাতটা ধইরা কাঁদবা, হে বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না। হে বন্ধু তোমার বাবা মইরা গেলে কালকে আর খুঁজা পাবা না। আজকের এই কান্নার মজলিসে তওবা করবি, হে বন্ধু বাবার হাতটা ধইরা কাঁদবা। এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না দেখি না, হে বন্ধু লজ্জা কইরা তো লাভ নাই। কোন বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে, যেই বাবাটা তোরে বুকে পিঠে কইরা মানুষ বানাইল, এমন কালিয়াকোরের একটা সন্তান নাই। দাঁড়াও না পাগলের মতো, আল্লাহ গো দেখি না দাঁড়াও না। বাবা থাকলে বাবার হাতটা ধইরা, হে বন্ধু বাবার হাতে বড় সন্দেহ। হে বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ দেখো না যুবক গুলি বাবার নিয়ে পাগলের মতো দাঁড়ায় কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো লজ্জা করে না, আরে স্টেজে আইসা বাবার হাতটা ধইরা কান্দে। আল্লাহ তাকায় ধরো ধরো দেখি না আরো কোন যুবক আসনে দাঁড়াও না, বাবার হাতটা ধইরা চোখের পানি ফলায় কাঁদবা। আরে কত সন্তান কাঁদতেছে, হুজুর গো আমার বাবা নাই, আমি কার হাত ধইরা কাঁদবা। হে বন্ধু তুমি বাবা থেকে বুঝলা না, হে বন্ধু আরো কোন সন্তান নাই দাঁড়াও না দেখি না, বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফলায় কাঁদবা। দাঁড়াও না দেখি না, হে বন্ধু আল্লাহু আকবার বইলা আরে পাঁচটা যুবক বাবারে ধইরা কাঁদলা। আল্লাহ তুমি তাকায় দেখো যুবক গুলি, হে বন্ধু বাবাটারে জড়ায় ধইরা দাঁড়ায়া 2টা মিনিট আমার আল্লাহর দেখায় কাঁদবে। হে বন্ধু এমন কেউ যদি থাকে হুজুর গো আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার কাছে মাফ চাইবা, আমি কার হাতটা ধইরা কাঁদবা। এমন কোন পাগল যদি দেখো হুজুর ছোটবেলায় বাবা হারাইছি অথবা মা হারাইছি, আমি আপনার হাতটা ধইরা কাঁদবা, আমি আপনার হাতটা ধইরা কাঁদবা। এমন কোন সন্তান যদি থাকো আয়না দেখি না, আয়না হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাত ধরে কাঁদবা। আমি মুসাফির তোর জন্য হাতটা বাড়ায় দিছি, আমি মুসাফিরের হাতটা ধইরা কাঁদবি। এমন একটা এতিম আমি দেখবা পাগলের মতো চিল্লায়া চিল্লায়া কাঁদবে। রমজানের পূর্বে আল্লাহ তোর পাগলামিটা কবুল করবে। আয়না আয়না দেখি না, আয়না ওগো আল্লাহ তুমি হাতে ধইরা, আল্লাহ তুমি তাকায় দেখো। আল্লাহ গো দাড়ি গুলি সাদা হয়ে গেছে, বাবারে ভুলে নাই। ওগো আল্লাহ তুমি থেকে দেখো, দাড়ি গুলি সাদা হয়ে গেছে, মার চেহারাটা ভুলে নাই। আল্লাহ দেখো তোমার দাড়ি পাকনেওয়ালা গোলাম গুড়ি বাবা হারায় হারায় কান্দে। ওগো আল্লাহ তাকায় দেখো মা হারায় কান্দে। এ যুবক তোর বাবা থাকলে পাগলের মতো বাবারে ধইরা কান্দা, হে বন্ধু তোর বাবা না থাকলে চাচারে ধইরা কান্দা। আল্লাহ তুমি তাকায় দেখো এতিম গুলি পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ তুমি কান্নাগুলি কবুল কইরো, এই কান্নাগুলি আল্লাহ
হাত ধরে কান্দে আল্লাহ রে কেউ গুনাহ কইরা কান্দে কেউ বাবা হারা মা হারা কান্দে আল্লাহ গো তুমি আমার বাবা গুলারে কবুল কইরা আহারে তুমি আল্লাহ কবুল কইরা মঞ্জুর কইরা আল্লাহ তুমি এ বন্ধু তুই বাবা থাইকা বুঝলি না এ বন্ধু তুই বাবা থাইকা চিনলি না এ বন্ধু তুই বাবা থাইকা বুঝলি না এ বন্ধু যেদিন বাবাটা হারা যাবে ওই দিন বুঝবি জীবনে তুমি কি হারাইলা এ বন্ধু আজকের মাহফিলে পায়ে হাত দুইটা বাড়ায় মনি এ বন্ধু তোমার বাবা যদি থাকে বাবাটারে কোনোদিন কষ্ট দিও না আরে কোন দিন জানো আমি আমার বাবাটারে হারায় ফেলাই আরে বন্ধু এখন তুমি গালি দেওয়ার লাইগা বাবা খুঁজা পাও মায় তোমারে গালি দেয় যেদিন হারায়া যাবে গালি খাওনের লাইগা বাবা খুঁজবা মা খুঁজবা কোনদিন পাইবা না হে বন্ধু তোমার বাবা তোমার ঘরের রহমত তোমার মা তোমার ঘরের বরকত এজন্য বাপ মানে কোনদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো চিল্লা চিল্লা বলেন আমিন এ বাবারা ভাইরা আমি মুনাজাত করে দিব চোখের পানির মজলিস তওবার মজলিস আমি দোয়া করব আমি দোয়া চাইব কিন্তু মুনাজাতের আগে আমি একটু দেখব হুজুর গো আগামী বছর এই মাহফিলটা হবে আমরা